সবাইকে সুবর্ণা টিভি অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে কী করবো আমরা, এই যে ড্রাগন চারাগুলো বন্ধুরা কি সুন্দর হয়েছে না, এই ড্রাগন চারাগুলো আজকে বসাবো। এটা আজকে একটু সময় পেয়েছে, বললাম চলো ভাই একটু আজকে বসিয়ে দিই চারাগুলো। ওই সিমেন্ট খুঁটি নিয়ে এসছে, সেগুলোর মধ্যে বসাবো। তো ফেরিদা কী করছে, এই জায়গাটা মানে ঘাস ছিল সেটাকে পরিষ্কার করে দিচ্ছে, কোথাও এইবারে লাগাবো। কত চারা, আমাদের একটা বড় গাছ ছিল, সেই গাছটা না ভেঙে পড়ে গেছিলো, ওটা বাঁশের খুঁটির মধ্যে ছিল। যখন বাঁশটা ভেঙে পড়ে গেছে সব গাছগুলোও পড়ে গেছিলো, সেইগুলো থেকে গাছগুলো কেটে কেটে এই চারাগুলো বানানো হয়েছে। এই চারাগুলো হয়েছে, এগুলোকে আবার বসাতে হবে, এবারে সিমেন্ট খুঁটিতে বসাবো। তাই এই যে গর্তটা বানাচ্ছ, এটা কি সিমেন্ট খুঁটি পুঁতবে নাকি? আচ্ছা, আর চারা লাগানোর জন্য আলাদা জায়গায় গর্ত করবে, তাই আবার শক্ত পক্ত করে দাঁড়া করাতে হবে, নয়তো পড়ে যাবে। আমি মাটি তুলে দেবো নাকি? না না না, গেড়িদা আরো কি গর্ত করতে হবে? এর খুব গর্ত করতে মানে গুড়ে গুড়ে তখন ওয়েট হয়। সিমেন্টের ভার আছে না? কতটা হয়েছে এটা? শক্ত বলো নিচের মাটি। হয়ে গেছে গেড়িদা, একটু করতে হবে। কি বলতো, শক্ত পক্ত তো করতে হবে, খুঁটি আবার হিলে গেলেও হবে না, এজন্য একটু বেশি করে গর্ত করতে হচ্ছে। হয়ে যাবে কোন হয় এটা। আচ্ছা, জল পেলে একটু বসবে আর কি, সে তো হয়, জল পেলে মাটি বসবে না একটু। চলো খুঁটা কোন দিক দিয়ে নিয়ে যাবে, চলো। এখন খুঁটিটা আমরা কিন্তু আগে দাঁড় করাবো, তারপরে গর্ত খুঁড়ে তারপরে চারাবো। ঠিক আছে, মাটি ফেলা হয়েছে। সোজা ঠিক আছে, সোজা আছে, সোজা আছে, এই তো মাটি ভরা নিচে। পেছন দিয়ে না মাটিকে সব নিচে দিয়ে সব ভালো করে পুড়ে দিতে হবে, তাহলে কি হবে, হ্যাঁ মাটিটা যত একদম চেপে চেপে ভরা থাকবে, খুঁটিটা তাহলে ঠিক ভালোভাবে দাঁড়াবে। গেড়িদা কি করছে বন্ধুরা, এই যে মাটিটা গর্তের মধ্যে ফেলে দিচ্ছে, যে গর্তটা করেছিল, এই যে শাবল আছে, শাবলের পেছন দিয়ে কি করছে, বেশ করে ঘুরে দেওয়া বলে, মানে একে একদম ঘুরে দেওয়া, চেপে চেপে সব মাটিটা বসিয়ে দিচ্ছে, খুঁটিটা যাতে ঠিকভাবে দাঁড়িয়ে থাকে। সুন্দর হচ্ছে একদম। এবারে ছেড়ে দিয়ে খুঁটি তো দাঁড়িয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এখন বন্ধুরা কি করছি, যে ড্রাগন গাছগুলো বসাবো, চারাগুলো, তার জন্য গর্ত মানে খুঁড়ে নিচ্ছি। আর কি করব, এখানে এই খুঁটিটার জন্য 3টে চারা বসাবো, তাই এই দিকে গেড়িটা যেখানে মানে খুঁড়ছে মাটিটা, এখানে একটা হবে, এইখানে একটা, ওইখানে একটা, মানে একটা খুঁটির
তিন দিকে 3টে চারা বসাবো। এখন দিয়ে দেবো অর্গাফাট। অর্গাফাট অ্যাকচুয়ালি হচ্ছে জৈব মানে সার, ভীষণ উপকারী, তবে একে মাটির সঙ্গে মিক্সড করতে হবে, তবেই এর কাজটা বুঝতে পারা যায়। মাটির উপরে ফেললে কিন্তু এর কোনো কাজ হয় না। এই জন্য আগে মাটি দিয়ে মাটির সঙ্গে খুব করে মেশাবো। হয়ে গেল মাটির সঙ্গে মেশানো। এবারে কি করব, চারাগুলোকে বসাবো। পলিথিনের মধ্যে কিন্তু এই চারাটা বসানো আছে, তাই কি করবো, ব্লেড দিয়ে আগে পলিথিনটা কেটে দেবো, তাহলে চারাটা বেরিয়ে যাবে। সুন্দর হয়েছে চারাটা একদম। কতগুলো তার সাইড থেকে বেরিয়েছে না, এটা এই পলিথিনটা বের করতে হবে। এই সাইডে একটু কেটে দিতে হবে, এই সাইড কেটে দিলে সুন্দর হয়ে যাবে। ধরো আমি ওদিক দিয়ে দেখতে পাচ্ছি, তাহলে দাও কেটে দাও। ওকে দাও, তাহলে কিন্তু একদম পত্র দিয়ে রেডি করা আছে, তো কাঁচিটা এত শক্ত নেই। কি সুন্দর সব শেকড় বেরিয়েছে। বেশি যাবো এবারে কি করছে গেড়িদা, খড়ের দিয়ে দিচ্ছে যাতে না পোকা টোকা লাগে। তারপরে আমরা মাটি দিয়ে দেব। কি বলতো, কাটা আছে কিন্তু। এই চারাটা তোলো। এই কি বলতো, এটা একটু লম্বা হয়ে গেছে। এই যে মাটি সহ তো সেদিকে আবার একটা গাছে শেকড় নিয়ে নিয়েছে, সেটা তোলো। ওইদিকে একটা শেকড় দিয়েছে, কাটো না তুলো। এটা কিন্তু একটাই চারা, আমরা ভাবছিলাম অন্য কোনো এতে চারা, এটা কিন্তু একই চারা। বুঝেছো, বসানো কষ্ট আছে গো এটাকে। ওটাও বসাও, ওটাও এই সঙ্গে এর খুঁটির সঙ্গে দাম করা। খড়ের তো দিয়ে দিয়েছি, তারপরে এবারে হালকা করে মাটি দিয়ে দেবো। গাছগুলো তো লাগানো হয়ে গেছে, জল দিতে হবে। আর বাবা কি বলছেন, কোনো গাছ লাগালে জল দিবি, ওটাকে জল বলে। সবসময় বাবা বলতো জল তো দিতেই হবে। আবার বেশি জলও দেওয়া যায় না, খুব কম জলে কিনতে হয়। ঠিক আছে, ঠিক আছে। সারটাও নিবে না, সার তো জল চাই, মাটির সঙ্গে যখন মেশানো হয়ে গেছে ওকে জল দিতেই হবে। তো বন্ধুরা, আমি কিন্তু ড্রাগনগুলো এইভাবেই রোজ একটা করে লাগাবো। আজকে একটা লাগানো হইলো, এই যে 3টে খুঁটি নিয়ে এসেছি। অনেক চারা আছে তো, প্রত্যেক দিন একটা করে লাগাবো। একটা লাগাতে অনেক সময় লাগছে, তাই আজকে একটা লাগালাম। আর আমার ড্রাগন গাছ কেমন লাগলো, চারাগুলো কেমন হয়েছে বন্ধুরা, আমাকে অবশ্যই কমেন্ট করে যাবে। ড্রাগন হলে তখন কিন্তু দেখাবো বন্ধুরা। আর কাদের বাড়িতে ড্রাগন গাছ আছে আর গাছগুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিয়ে, তোমাদের কমেন্টসের অপেক্ষায় থাকলাম।